हानिकारक है। মৃত্যু জীবনের অনিবার্য সত্য। জন্ম হয়েছে, মৃত্যুও হবেই। যদি মানুষ মনে রাখতো তার মৃত্যুর কথা, তাহলে অযথা জীবনের মূল্যবান সময়গুলি বৃথা হিংসা, মারামারি ও বেফালতু ঝামেলায় জড়িয়ে নষ্ট করতো না। আমাদের আজকের গল্প উত্তরবঙ্গের একটি ছোট্ট শহরের 3 বন্ধুকে নিয়ে। শুভ, হ্যাঁ শোনো, বলো। 2 মাস পর তো আমাদের বিয়ে। তোমাকে দেখে তো আমাদের বিয়ে নিয়ে সিরিয়াস মনেই হয় না। আরে শোনো, তুমি চিল করো। জীবনে যাই কিছু হোক না কেন, জীবনে নিজেকে পজিটিভ রাখার দায়িত্ব নিজের। আর বিয়ে নিয়ে আমিও সিরিয়াস, শুধু তুমি আমাকে দেখে বুঝতে পারছো না। তুমি জ্ঞান দেওয়া কবে ছাড়বে গো? ইনি শুভ, পুরো নাম শুভদীপ দাস। সরকারি ব্যাংকে চাকরি করে। পাশে যে বসে আছে তার অর্ধাঙ্গিনী সুমি। খাতা কলমে সরকারিভাবে বিয়ে হয়ে গিয়েছে। আর মাত্র 2 মাস পর অগ্নিকে সাক্ষী রেখে তারা 7 পাকে বাধা পড়তে চলেছে। Hello, good evening, sir. Good evening, Mr. Anupam. I saw your application. It's good, but it crashed every 5 min of using. Sorry, sir. Please give me another 1 month. I will fix my all bugs. We already late. If you complete it in next 1 month, then it's fine. If not, then we have to contact another developer. দেখে বোঝা যাচ্ছে প্রচুর ইন্টেলিজেন্ট, আবার ইংলিশে কথাও বলছে। নাম অনুপম বিশ্বাস। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স করে বর্তমানে নিজের অ্যাপ্লিকেশন তৈরিতে ব্যস্ত। সফলতা এখনো হাতে আসেনি, কিন্তু চেষ্টায় আছে। এই যে হিরোরও ভাবওয়ালা ছেলেটা, নাম দীপ। পেশায় বেসরকারি সেলসের জব করে। সেলসের জব মানে ফুটনি। এর সাথে কাজের টার্গেট, বসের চাপ আর মান্থলি ইএমআই টেনশন ফ্রি তো আছেই। হ্যাঁ, গুড মর্নিং স্যার। গুড মর্নিং। তোমার গাড়ি গুজে রাখো। তোমার কালকে রিপোর্ট দেখলাম, অ্যাক্টিভিটি তো বন্ধ করে দিয়েছো। সরি স্যার। তোমার ন্যূনতম লজ্জাবোধ থাকলে আজকের টার্গেট কমপ্লিট করে সন্ধ্যায় অফিসে আসবে। হয়ে যাবে স্যার, হয়ে যাবে। আমার কথা 2 মিনিট মন দিয়ে শোনো, তারপর আর জীবনেও কল করতে হবে না। কি হয়েছে? তুমি তোমার কাজ নিয়ে থাকো। কালকে আমার বার্থডে উইশটাও করতে ভুলে গেছো। আরে কালকে রাত্রে তোমার রোজ দিনের একই নাটক। আমাদের 7 বছরের সম্পর্ক তুমি এভাবে শেষ করতে পারো না। আমি সব পারি। এগুলা ভালোবাসা? জীবনটাই দুনিয়া করে দিল।
7 বছরের ভালোবাসা এক নিমেষে শেষ করে দিল। ভাই এই জন্য বলি ভালোবাসার সঙ্গে সঙ্গে সব করিস না। বাবার হোটেলে আসি দেখ, আমি তো বিন্দাস। তুই চুপ। তুই জানিস ভালোবাসা হচ্ছে সকালে ফোটা ফুলের মতো, আর সন্ধ্যা হলেই ঝরে যায়। ঠিক ঠিক। এদিকে কাজের চাপ আর পারা যাচ্ছে না, বসের গালি, দিন দুপুরে সকালে গালি, সন্ধ্যায় গালি, আর কাজের চাপ নেওয়া যাচ্ছে না। জীবনটা একদম শেষ হয়ে গেছে। তোদেরই বন্ধু শুভ উপর দিকে এসে সরকারি চাকরি করছে, তোরা তোর নখের এই চুপ। তুই আমাদের দলে নাকি শুভর দলে? এই তুই চুপ কর, ও ঠিকই বলছে। আজকে তুই যদি শুভর মতো সরকারি চাকরি করতে পারতি, আজকে সুমিকে তুই পাইতি। তুই জীবনে কি করছিস? ওর জন্য সুমিকে তুই পাইস নাই। তুই চুপ কর। ভাই এখানে সুমিকে টানার দরকারটা কি তোর? আরে শুভর সঙ্গে যদি ও সুখী থাকতে পারে থাকুক না। দেখ বন্ধু, তোরা তো আমার খুব খারাপ ভাবিস কিছু বললে, কিন্তু আজকে পারতেছি না। আর আমি আমাকে বলতে হয়। দেখ তোর ভালোবাসা থাকতেও তুই আজ তোর কাছে ভালোবাসা নেই, আর এর কথা কি বলবো? ও তো নিজের ভালোবাসাটা বলতেও পারলো না। তুই শুভকে দেখ, শুভ আজকে সরকারি চাকরি করতেছে, শুভ কদিন পরে বিয়ে। তোরা কোন জায়গায় আছিস বল? বিয়ের কেনা গয়নাগুলো তুমি যে 7 দিনের কথা বলে নিলে, 10 দিন পর আমাদের বিয়ে। তুমি কি সিরিয়াস? বাড়িতে জানলে কি হবে একবার ভেবে দেখেছো? সুমি, তুমি আমাকে 7 দিনের টাইম দাও, আমি তোমার সব গয়না রিটার্ন করে দেবো, আর কেউ জানতেও পারবে না। আমার আর কিছু ভাল লাগছে না, তুমি যা করার তাড়াতাড়ি করো। শুভ 5 লাখ টাকা নেওয়ার পরে তুই তো আর দেখাও করলি না। টাকাটা দিবি না টাকাটা হজম করে দিবি? তুই কি বলতে চাচ্ছিস? না না দাদা, ওরকম কেন হবে? অ্যাকচুয়ালি দাদা, মানে আমি ব্যাংকে একটা লোন অ্যাপ্লাই করেছি, ওই টাকাটা পেলে 1 মাসের মধ্যে আমি টাকাটা টোটাল ইন্টারেস্ট সহকারে দিয়ে দেবো দাদা। মার কসম বলতেছি দাদা, আমাকে 1টা মাস সময় দিয়ে দাও। এত টাকা বেতন পাস, তারপরেও তুই আমার টাকা এত কি বলবো আর তোকে? কি করিস টাকাগুলো তুই? প্রমিস দাদা, একদম দিয়ে প্রমিস? প্রমিস। ভাই তোকে আমি বলে দিচ্ছি 1 মাসের মধ্যে আমাকে টাকা লাগবে, নাহলে তোর বাড়িতে যেতে বাধ্য হবে। কি হইলো? আরে তোর বিয়ে হয়ে যাচ্ছে। তোকে অনেকদিন থেকে একটা কথা মানে বলতে চাইলাম, না বললে হয়তো বুকে যন্ত্রটা থেকে যাবে। তোর মনে আছে আমরা একসাথে যখন টিউশনে যেতাম? হ্যাঁ। ঠিক তখন থেকে আমি তোকে অনেক লাইক করতাম, অনেক পছন্দ করি। কি বলিস? জানি এটা ঠিক বলার সময়টা না, কিন্তু না বলে থাকতে পারলাম না। পাগল হয়ে গেছিস নাকি? আরে মজা করলাম। তোর মতো পাগল মেয়েকে কে বিয়ে করবে? ওই হদল শুভই তোকে বিয়ে করবে। আরে ছাড় এসব আর কি। শুভর কি খবর রে?
হ্যাঁ রে শুভরজি, কি খবর? আমাদেরও ফোন রিসিভ করে না, দরকার ছিল। আর দীপেরও ফোন রিসিভ করে না, বেশ কয়েকদিন থেকে ফোন করছে। আর তোর ব্যাপারে ঠিক আছে, আমি শুভ যদি দেখা হয় তাহলে আমি জানাই দিব। আচ্ছা ঠিক আছে, আসি তাহলে। হ্যাঁ ঠিক আছে, টাটা। যা, ভালো করে যাস তাহলে। স্মৃতি মোছে না, মন কাঁদে রে কাঁদে রে কাঁদে রে, স্মৃতি মোছে না, আর না মন ভাঙায় না, ছাড়া না ব্যথা বলা যায় না, সয় না এই ব্যথা যে। শুভ, তুমি ব্যাংকের থেকে 30 লাখ টাকা সরিয়েছো? আসলে স্যার দেখো শুভ, তোমার সাথে আমার একটা পার্সোনাল রিলেশন আছে, তাই তোমাকে আমি 3 দিনের সময় দিচ্ছি। 3 দিনের মধ্যে টাকাটা যদি ব্যাংকে ফেরত না দাও, তাহলে কিন্তু আমি আইনত ব্যবস্থা নিতে বাধ্য হব। অ্যাকচুয়ালি স্যার হ্যালো স্যার শুভ, অনেক হয়েছে, আর বাড়া যাচ্ছে না, এখন আমাদেরকে যেতে হবে। তুই পাগল হয়ে গেছিস? আমি সব ঠিক করে দিব, যা যা সমস্যা হয়েছে আমি সব ঠিক করে দিব। তুই দেখিস, যা যা সমস্যা হয়েছে সব ঠিক করে দিব। তুই আমার উপরে ভরসা রাখ। কিরে বোকাচোদা, এখানে পড়ে আছিস? আরে বলিস না, ব্যস্ত ছিলাম। তোকে যে এতবার করে ফোন করা হয়, ফোনটা তুলিস না কেন? ফোন তুলতে ব্যথা করে? কোথায় রাখিস ফোনটা? কোথায় ঢুকে রাখিস ফোনটা? মানুষের আপদ বিপদ বুঝিস না? তোর সাথে আমি প্রেম করার জন্য ফোন করছিলি? গার্লফ্রেন্ড মনে হয় আমার। আরে সেরকম ব্যাপার না রে ভাই, তুই তো জানিসই আমাদের ব্যাংকের কিরকম প্রেশার। তোর বালের ব্যাংকের কাজের চাপ, আর সরকারি ব্যাংকে কাজ করিস বলে বিশাল চর্বিতে তেল জমে গেছে নাকি? চল, এর সাথে কিছু বললাম। চল চল চল, এর হচ্ছে সরকারি চাকরি করিস বলে বিশাল ইয়ে হয়ে গেছে না? সময় সব সময় সবার এক যায় না, দিনে আসবে খারাপ দিন, মনে রাখবি। সকাল সকাল এত বারবার ফোন করতেছিস কেন? শুভ আর নাই রে। কি সকাল সকাল ইয়ার কে পাইস না তো? তুই শুভ ফেসবুকটা খুলে দেখ। দাঁড়া দেখছি। আমার সব কিছু ছিল, আজ আমি সর্বহারা। শুধু শুধু এর জন্য সবার কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ তোমরা কেউ এই অনলাইন গেমের পিছনে নিজের টাকা সম্পত্তি নষ্ট করো না। এর জন্য আমার গোটা লাইফ শেষ হয়ে গেছে। যারা এই ভিডিওটা দেখছো তাদেরকে আমার রিকোয়েস্ট, পায়ে ধরে বলছি, প্লিজ তোমরা এর মধ্যে পড়ো না, নাহলে আমার মতো অবস্থা হবে তোমাদের। Radha Madhava
শুভর জীবনে এত বড় প্রবলেম চলছিল, ওকে বুঝতেই দিল না। আমাদের জীবনে তো অনেক কিছু ঘটনা ঘটে গেল, শুভটাও চলে গেল। চল এবার বাবার দর্শন করে আসি। কেদারনাথ যাবি? চল।